হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পরিবারে 5 জন সদস্য ছিলেন। তিনি নিজে সহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু। একবার তারা 3 দিন অনাহারে থাকেন, কিছুই আহার জোটেনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর একটি চাদর ছিল, তিনি তা বিক্রির জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তা 6 দিরহামে বিক্রি করে দেন। আর তখনই একজন ফকির এসে তার কাছে সওয়াল করলো, আল্লাহর ওয়াস্তে আমাকে দান করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সে 6 দিরহাম ফকিরের মাঝে সদকা করে দিলেন। এই বিস্ময়কর ঘটনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম মানবরূপে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট। তিনি বললেন, হে আবুল হাসান, আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো। আলী রাদিয়াল্লাহু আনহু উটটি নিয়ে বললেন, আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই। তিনি বললেন, আপনি ইহা বাকিতে নিন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কততে আপনি বিক্রি করবেন? তিনি বললেন, 100 দিরহাম। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 100 দিরহামের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন। আলী রাদিয়াল্লাহু আনহু পথ চলতে লাগলেন। এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হযরত মিকাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, হে আবুল হাসান, এই উটটি কি বিক্রি করবেন? তিনি বললেন, হ্যাঁ। মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কত মূল্যে তা ক্রয় করলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, 100 দিরহামে। বেদুইন বলল, আমি 60 দিরহাম লাভে তা ক্রয় করব। এরপর উটনীটি তিনি তার নিকট 160 দিরহামে বিক্রি করলেন। বেদুইন তাকে 160 দিরহাম দিল। আলী রাদিয়াল্লাহু আনহু টাকা নিয়ে পথ চলতে লাগলেন। প্রতিমধ্যে পূর্বে সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হলো। তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবুল হাসান, নিশ্চয়ই উটটি বিক্রি করেছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার প্রাপ্য পরিশোধ করুন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কথা মতো 100 দিরহাম দিয়ে দিলেন এবং তার সঙ্গে ছিল 60 দিরহাম। এ নিয়ে ফাতিমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে দিরহামগুলো রেখে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এত দিরহাম কোথায় পেয়েছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর সঙ্গে 6 দিরহাম দিয়ে ব্যবসা করেছি, তিনি আমায় 60 দিরহাম দান করেন। অতঃপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং এই ঘটনা খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, বিক্রেতা জিবরাইল আলাইহিস সালাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলাইহিস সালাম। অতঃপর তিনি বললেন, শুনো হে আলী, আল্লাহ পাক তোমাকে এমন 3 রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি। 1, তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার। 2, তোমার পুত্রদ্বয় জান্নাতি যুবকুলের নেতা। আর 3 নম্বর হলো তোমার শ্বশুর নবীকুলের সর্দার। সুতরাং আল্লাহর এই দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেসব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন। আল্লাহ সর্বজ্ঞ। প্রিয় বন্ধুরা, নিয়মিত বিভিন্ন বিষয়ে ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।